ভয়াবহ আগুনের 1 মাস পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চুড়িহাট্টার জীবনযাত্রা। তবে এখনও পোড়া দাগ চারপাশে। নিহতদের 5 জনের পরিচয় শনাক্ত করা বাকি আছে। খুব অগ্রগতি নেই মামলার তদন্তেও। সব মিলিয়ে ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও যেন ভুলে যাওয়ার প্রচেষ্টা। পুরান ঢাকাকে বাসযোগ্য করা বা রাসায়নিকের ঝুঁকিমুক্ত করায় গড়িমসি রয়েছে স্থানীয়দেরই। চকবাজারের চুড়িহাট্টা মোড়ের 1 মাস পরের চিত্র এটি। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। পোড়া ক্ষত নিয়ে নতুন করে বেচাকেনা শুরু হয়েছে পাশের দোকানগুলোতে। বাজের দুঃখটা ছিল, এগুলো আবার কাটিয়ে উঠতে একটু সময়ের ব্যাপার লাগে, যার কারণ হচ্ছে বন্ধুবান্ধবের সবার সহযোগিতা আমি আবার আমার স্থানে বসলাম। আমাদের যে ধাক্কা বা যে সমস্যাগুলো ছিল, আল্লাহর মধ্যে সমস্যা কাটিয়ে উঠতে পারবো। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশন ভাঙার উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। পাশের দুটি ভবনও ঝুঁকি নিয়েই দাঁড়িয়ে আছে। মুহূর্তের আগুনে থমকে যাওয়া চুড়িহাট্টা মোড়ে আবারও জীবনের কোলাহল। একটু সচেতনতাই সম্ভব দুর্ঘটনা কমিয়ে আনা। আবাসিক এলাকায় রাসায়নিকের মজুদ আর তার থেকে আগুনের প্রাণহানি, এসব আর চান না বাসিন্দারা। 20 ফেব্রুয়ারি রাতের ভয়াবহ আগুনে নিহত 76 জনের মধ্যে 71 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। এখনও 5 জনের পরিচয় শনাক্ত করা বাকি। এ ঘটনায় করা মামলার 2 আসামি এখন 3 সপ্তাহের জামিনে। পুলিশের তদন্তও প্রাথমিক পর্যায়ে। চুড়িহাট্টার মামলার ঘটনায় যে 2 ভাইকে অভিযুক্ত করা হয়েছিল এবং তারা বিজ্ঞ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন এবং তারা তাদের এই জামিনের শর্ত সাপেক্ষে সহসাই হয়তো তার নিম্ন আদালতেও আত্মসমর্পণ করবে এবং এরপরে বিজ্ঞ আদালত যেভাবে তাদের বিষয়ে আদেশ দিবেন আমরা সেভাবেই কাজ করব। পুরান ঢাকার বিভিন্ন ভবনের রাসায়নিক গুদাম সরিয়ে নিতে অভিযান চলছে। তবে এখনো সতর্ক হয়নি অনেক ব্যবসায়ী। টাস্কফোর্সকে এটা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে যে কোনো ধরনের আবাসিক এলাকায় কোনো ধরনের রাসায়নিক গোডাউন এটা রাখা যাবে না এবং রাসায়নিকের কোনো কারখানাও রাখা যাবে না। এই পেপারে 29টি পূর্বে ছিল, 29টি অতিদাহ্য আপনার রাসায়নিক পদার্থ, এখন সেটা 32 বা 33টা হয়েছে। পুরান ঢাকাকে বাসযোগ্য করার ঘোষণা এলেও স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও ভবন মালিকরা এ বিষয়ে কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।